এক আল্লাহর বান্দা প্রবাস থেকে বাবাকে ফোন করে বলে, আব্বা জান, 4 বছর পর্যন্ত তোমাদের সাথে ঈদের আনন্দ করতে পারি নাই। 4 বছর পর্যন্ত তোমাদের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই রে বাবা। এই ঈদ আমি বাড়িতে আসবো, তোমাদের সাথে ঈদের আনন্দ করব। মা বাবার মনে কি আনন্দ, সন্তান 4 বছর পর বাড়িতে আসবে, একসাথে ঈদ করবে। মা সন্তানের জন্য বিভিন্ন খাবার দাবার রান্না করতে শুরু করলো। মা বাবা সন্তানের জন্য অপেক্ষা করে বসে আছে, কারণ 4 বছর পর কলিজার টুকরা সন্তান বাড়িতে আসবে। মায়ের মনে কি আনন্দ, মা সন্তানের জন্য বিভিন্ন ভালো খাবার দাবার তৈরি করতে শুরু করলো। এবার মা বাবা সন্তানের জন্য বসে বসে অপেক্ষা করে, কিন্তু সন্তানের কোনো খবর নাই। সকাল 8টা 9টা 10টা বেজে গেল, মায়ের মনটার ভালো লাগে না। মা বাবাকে ডাক দিয়া বলে, শুনছো সন্তানের কোনো খবর নাই কেন? বাবা বলে, চিন্তা করিও না, ঈদের দিন রাস্তার মধ্যে যানজট থাকতেই পারে, আমার সন্তান অবশ্যই চলে আসবে, আমার সন্তান চলে আসবে, চিন্তা করিও না। আবার কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না। হঠাৎ করে সন্তানের মোবাইল থেকে বাবার মোবাইলে ফোন। বাবার মুখের মধ্যে কি আনন্দ। এবার বাবা আনন্দের সাথে মোবাইলটাকে কানের মধ্যে নিয়ে দেখে ভিন্ন কণ্ঠের আওয়াজ। বাবা ডাক দিয়া বলে, কি তুমি? এটা তো আমার সন্তানের কণ্ঠ না। অপর পাশ থেকে ডাক দিয়া বলে, আপনি কি সন্তানের বাবা? বলে, হ্যাঁ আমি সন্তানের বাবা। বলে, এখনো কি বাড়িতে বসে ঘুমাও? রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে কতগুলো যুবক মারা গেল, কতগুলো যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তার মধ্যে মারা গেল, প্রাণ হারা হয়ে গেল। এর মধ্যে আপনার সন্তান শামিল আছে কিনা জানি না। এবার বাবা চিৎকার দিয়ে একটা দৌড় দিছে। মা মনে করছে সন্তান কাছাকাছি চলে আসছে। মা অন্যান্য সন্তানদেরকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোরা কই আয়, আমার কলিজার টুকরা সন্তান বুঝে কাছাকাছি চলে আসছে। তাড়াতাড়ি আমার সন্তানের জন্য নতুন চাদর বিছায় দে, আমার সন্তানের জন্য পানি গরম কর, আমার সন্তান এসে গোসল করবে। মায়ের মনে বড্ড আনন্দ। এবার বাবা গিয়া দেখে রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা। বাবার মনে বড় আতঙ্ক। একটা একটা করে লাশের মাথা থেকে কাপড়গুলো সরায়। হঠাৎ করে তাকা দেখে নিজের কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেল। বাবা একটা বুক ফাটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, রে সন্তান, এই বুঝি তোর ঈদের আনন্দ, এই বুঝি তোর ঈদের বাজার। এর সন্তান, তোর মা তোর জন্য পথের দিকে তাকায় বসে আছে। রে সন্তান, কখন তুই বাড়িতে যাবি? আমি এখন বাড়িতে গিয়ে তোর মাকে কি জবাব দিব রে সন্তান? এর সন্তান, তুই যখন বিদেশের মধ্যে রওনা হবি, ওই দিন পর থেকে তোর মা এক রাত ঘুমায় নাই রে সন্তান। কত রাত কান্না করেছে, তোর জন্য দোয়া করেছে, কত রাত তোর জন্য ঘুমায় নাই রে সন্তান। এর সন্তান, 4 বছর 8টা ঈদ চলে গেল, কত নতুন কাপড় কিনলাম, নতুন কাপড় পরলাম, তোর মায়ের জন্য শাড়ি কিনলাম, তোর মা শাড়ি পরে নাই। ঈদের নামাজ পড়ে এসে দেখলাম তোর মা শাড়ি পরে নাই। তোর মাকে আমি ঘরের মধ্যে দেখি না, রান্নাঘরের মধ্যে বসে বসে একা একা কান্না করে, চোখের পানি ফালায় কান্না করে। আমি তোর মাকে জিজ্ঞাসা করলাম, এরে শুনছো, ঈদের দিন কান্না করার কি দরকার? কান্না করো কেন? নতুন শাড়ি কিনলাম, নতুন শাড়ি পরো নাই কেন?
তোর মা আমাকে জবাব দেয়, স্বামী আমার সকালবেলা সন্তানকে আমি ফোন করলাম, সকালবেলা সন্তান ফোন রিসিভ করে বলে, আম্মা আপনি চিন্তা করবেন না, আমি খানা খেয়েছি, নাস্তা করেছি, ঈদের আনন্দ করতেছি মা, তুমি চিন্তা করিও না গো মা। কিন্তু আমি মায়ের কাছে তো ফাঁকি দেওয়া যায় না, দুনিয়ার সব মানুষের কাছে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আমি মায়ের কাছে তো ফাঁকি দেওয়া যায় না, কারণ আমি গর্ভধারিণী মা। আমি মা সন্তানের মোবাইল থেকে হাতুড়ি পিটানের আওয়াজ পাইলাম, সন্তানকে ডাক দিয়া বললাম, রে সন্তান তোর পাশে আমি হাতুড়ির আওয়াজ পাই কেন? সন্তান বলতে চায় না, পরে ডাক দিয়া বলে, মা ঈদের দিন কাজ করি, টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনও আমাদেরকে ছুটি দেয় না রে মা। আমি মা আমার সন্তানকে এই অবস্থায় রেখে, আমার সন্তান ঈদের দিনও কাজ করে, ঈদের দিনও ছুটি পায় না, আমি মা কিভাবে আমার সন্তানকে এই অবস্থায় রেখে আমি মা কিভাবে ঈদের আনন্দ করব? আমি মায়ের মুখে ঈদের হাসি আর ফুটবে না। বাবা ডাক দিয়া বলে, বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলে, রে সন্তান তোর মা তোর জন্য কত রাত ঘুমায় নাই রে সন্তান, তোর জন্য দোয়া করেছে, আর পথের দিকে তাকায় বসে আছে, তুই কখন বাড়িতে আসবি রে সন্তান? আমি এখন গিয়ে তোর মা কি জবাব দিব? এবার বাবা সন্তানের লাশটা গাড়ির মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। এবার গাড়িটা যখন বাড়ির কাছাকাছি গেল, মা তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, মার মনে কি আনন্দ, সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। এবার অ্যাম্বুলেন্সের হরেন যখন দিয়া দিল, মা বুক ফাটা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, মরণ গাড়ি আমার দরজায় কেন? কার আজকে কপাল পুরলো ঈদের দিন, এই অ্যাম্বুলেন্স মরণের গাড়ি আমার দরজায় কেন? এইবার মা গাড়ির দরজা খুলে ভিতরে গিয়া তাকায় দেখে নিজের কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে সামিল হয়ে গেল। মা বুক ফাটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, রে সন্তান এই বুঝি তোর ঈদের আনন্দ রে সন্তান, এই বুঝি তোর ঈদের বাজার, এর সন্তান এটা তোর ঘুমের জায়গা নয়, তোর জন্য নতুন বিছানা বিছাইছি রে সন্তান, তোর জন্য নতুন পানি গরম করছি রে সন্তান তোর গোসল দেওয়ার জন্য, কিন্তু ওই পানি যে তোর শেষ গোসল হবে আমি মা বুঝতে পারি নাই রে সন্তান। এরে সন্তান 4টা বছর পর্যন্ত অপেক্ষা করেছি রে আমি মা, তোর মুখে মা ডাক শোনার জন্য রে সন্তান, আজকে এমন ঘুম ঘুমাইছো আর মনে হয় জীবনে সন্তান আর ঘুম থেকে উঠবে না। এর যুবক আল্লাহর গোলাম, ওই কয়দিন আর দুনিয়ার জমিনে বাসবারে সন্তান, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার মোহে আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি, আসলে দুনিয়াটা কিছুই না, আসলে দুনিয়াটা কিছুই না। তাকায় দেখো এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই, তুমি আর কয়দিন বাঁচবারে সন্তান। এর যুবক এই অল্প দিনের হায়াত পাইয়া কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকারী রে সন্তান, কিসের এত অহংকারী? আল্লাহর কাছে তওবা করে নেও, তাকায় দেখো এমন কোনো দিন নাই যে মানুষের লাশের খবর নাই, তুমি আর কয়দিন বাঁচবা। আল্লাহর কাছে তওবা করে নেও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে মা বাবার কষ্ট দিব না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর যুবক আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নাও, আয় আল্লাহ জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এর যুবক আমলটাকে ভালো করে নিয়ে কবরের মধ্যে যাও, আমলটাকে ভালো করে যদি কবরের মধ্যে যাইতে পারো রে সন্তান, তাহলে তোমার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি আমল ভালো না হয় তোমার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। অতএব আল্লাহর কাছে খাঁটি তওবা করে নাও। আল্লাহ তাআলা তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো রে সন্তান, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এরে আল্লাহর গোলাম, 2 নাম্বার তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে রে সন্তান, অনুরোধ থাকবে। মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, কত কষ্ট করে তোমাকে বড় করেছে। মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কারণ বাবা তোমারে গর্ভে ধারণ করে নাই, মা তোমারে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন তোমারে পেটে ধারণ করেছে। মা যে তোমাকে নিয়ে এত কষ্ট করেছেন, ওই মাকে কষ্ট দিও না রে যুবক। আজকে কত যুবকের খবর জানি, মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, বলে সন্তান ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট ভাড়া করে বউনিয়া থাকে, কিন্তু মা বাবা গ্রামের বাড়িতে একটা ছোট্ট ঘর, ভাঙ্গা ঘরের মধ্যে থাকে। সন্তান কোনো খবর নেয় না। এমনও খবর জানি, মা বাবাকে খানা পর্যন্ত দেয় না। কত কষ্ট করে মা বাবা চলে, সন্তান মা বাবার কোনো খবর নেয় না। এর যুবক আল্লাহর গোলাম, মা বাবারে কষ্ট দিও না, কপালটাকে পুরিও না রে সন্তান। রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতু রাব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির উপরে আমার আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির উপরে আমার আল্লাহর অসন্তুষ্টি। এর আল্লাহর গোলাম, আবার তাকায় দেখি কত সন্তান বাবার দরবারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। বাবার দরবারের তবারক খাইলি নাকি হয়ে যায় মুবারক। কি দুঃখ দুঃখ গো, আপন মা বাবা সন্তানের কাছ থেকে বছরে 5 কেজি গোশত পায় না রে সন্তান, অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। এর সন্তান ভালো করে মনে রাখবা, সারা দুনিয়ার পীর সাহেবেরা, আলেম সাহেবেরা যদি একটা গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর তোমার মা শুধু বিসমিল্লাহ বলে তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দিবে, তোমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে আগে আগে কবুল হয়ে যাবে। কারণ 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় না। 1 নাম্বার দাওয়াতুস সায়েম, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। এজন্য যুবক, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার কষ্ট দিও না রে সন্তান। যদি মা বাবাকে কষ্ট দাও, দুনিয়ার বুকেও তোমার কপাল পড়ে যাবে। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। কাবা ঘরের স্থাপনা শেষ করে ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম হজের আয়োজন করো, হজের জন্য মানুষদেরকে দাওয়াত দাও, হজের জন্য একটা ঘর বানায় দাও। ইব্রাহিম নবী হজের জন্য একটা ঘর বানাইলেন। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম এই ঘরটাকে ইতিকাফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য ঘরটাকে পরিষ্কার করে দাও। তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কেমন নবী ছিলেন? ঘরের ঝাড়ুদার। আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। কুল্লু আজমি মিনার রসুল, আল্লাহর এত বড় পয়গম্বর হওয়ার পরেও আল্লাহর ঘর ঝাড়ু দিতে দ্বিধাবোধ করেন নাই। আর আমরা মুয়াজ্জিনকে ধমকাই, খাদেমকে ধমকাই, ঝাড়ু দিলি না কেন? না না, আল্লাহর ঘর আপনি ঝাড়ু দেন, অন্তরের মধ্যে প্রশান্ত দান করবেন আমার আল্লাহ।
কারণ আপনি দুনিয়ার কোনো মানুষের ঘর আপনি ঝাড়ু দিচ্ছেন না, দুনিয়ার কোনো মালিকের ঘর আপনি ঝাড়ু দিচ্ছেন না। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আর রব্বুল আলামিনের ঘর আপনি ঝাড়ু দিতেছেন। আল্লাহর ঘর ঝাড়ু দেন, অন্তরের মধ্যে প্রশান্ত দান করবেন আল্লাহ। হৃদয়ে যত জ্বালা আছে সব জ্বালা আল্লাহ দূর করে দিবে। অত্যন্ত সওয়াবের কাজ। এরপরে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমি হজের জন্য ঘর বানাইলা, এরপরে কাবা ঘর পরিষ্কার করলা। হজ প্রোগ্রামের 3য় নাম্বার কাজ হলো ইব্রাহিম তুমি হজের জন্য একটা আজান দিয়া দাও, ঘোষণা দিয়া দাও। ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, ইব্রাহিম হজের জন্য একটা ঘোষণা দাও, হজের জন্য একটা আজান দিয়া দাও। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ নির্জন জায়গা কার জন্য আজান দিব? কেউ নাই, কোনো মানুষ নাই। বাপ বেটা পাথর কেটে কেটে ঘর বানাইলাম, কাবা ঘর পরিষ্কার করলাম, কিন্তু কোনো মানুষ নাই, কেউ নাই। আমি কার সামনে আজান দিব? আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম তুমি শুধু দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। গোটা বিশ্বের মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, ও গোটা দুনিয়ার মানুষেরা, ইত্তাখাযাল্লাহু বাইতা, আল্লাহ একটা ঘর বানিয়েছেন। যাদের সামর্থ্য আছে এই ঘরটাকে বাইতুল্লাহ এসে জিয়ারত করবা। গোটা বিশ্বের মানুষের কানে কানে আল্লাহ তাআলা ঘোষণাটা পৌঁছায় দিলেন। আমরা যারা রূহের জগতে ছিলাম, যারা আমরা লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিয়েছি, তাদের কপালেই বাইতুল্লাহ জিয়ারত করা নসিব হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আল্লাহ বললেন, 1 নাম্বার আল্লাহ তাআলা ইব্রাহিমকে হজের এমডি বানায় দিলেন। 2 নাম্বার ইব্রাহিম নবী কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। 3 নাম্বার কাবা ঘরের জন্য কাবা ঘর পরিষ্কার করলেন। 4 নাম্বার হজের জন্য একটা আজান দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। এরপর থেকে আসা শুরু হয়ে গেল। আস্তে আস্তে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আস্তে আস্তে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি আসে কাবা ঘর জিয়ারত করে হজ করে। এরপরে আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম সর্বশেষ যে কাজটা আমি, যে পরীক্ষাটা আমি তোমার কাছ থেকে নিতে চাই সেটা হলো তোমার বয়স এখন 80। তোমার বয়স এখন 80। তুমি তোমার নিজ হাতে এখন সুন্নতে খতনাটা সেরে দাও। বুখারীর বর্ণনা, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু সামানিনা সানাতান বিল কুদুম। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে লজ্জাস্থানের সামনের জায়গাটা চামড়াটা কেটে, কুঠার দিয়ে কেটে তিনি নিজ হাতে সুন্নতে খতনা করেছেন। এমনি এমনি নবীদের বাবা হয় নাই, এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসেন নাই, এমনি এমনি তিনি খলিল হন নাই। একটার পর একটা পরীক্ষা দিয়ে, পরীক্ষার সম্মুখীন হইয়া, পরীক্ষা দিয়া নিজেকে প্রমাণ করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া ইব্রাহিম ওয়া ইমরান আলাল আলামিন। আল্লাহ বললেন, আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধরকে আমি আল্লাহ বিশ্বের সবার উপরে সম্মান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা বংশটাতে শুধু সম্মান আর সম্মান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পা লাগাইছেন ওই জায়গাটাকে আল্লাহ মুসল্লা বানিয়ে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করেছিলেন ওই জায়গাটাকে আল্লাহ মুসল্লা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, এই জায়গাটাকে তোমরা মুসল্লা বানাও, এখানে নামাজ পড়ো। এই জায়গায় তাওয়াফ শেষে এই জায়গায় দুই রাকাত নামাজ পড়া সুন্নত।
কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজি এই জায়গাটাকে মুসল্লা বানিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকবে। এরপরে ওনার সন্তান ইসমাইল যেখানে পা লাগাইছেন ওইখান থেকে জমজমের কূপ বের হয়ে গেল। মা হাজারা তাকায় দেখলেন সন্তান ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়ার ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। মা হাজারা দৌড়াইয়া গিয়া পানিটাকে বন্ধ করতে গিয়া বললেন, জমজম থাম থাম। মা হাজারার মুখ নিঃসৃত এই শব্দ দুইটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কূপের নাম দিয়েছেন জমজমের কূপ। আল্লাহর নবী বললেন, এই জমজমের পানি বেশি করে পান করো। মা ও জমজম লিমা শরীবালা, যে রোগের নিয়তে জমজমের পানি পান করবেন ওই রোগ আমার আল্লাহ ভালো করে দিবেন। ইন্নাহা তুআমু তুমি ওয়া শিফাউ সাকমুন। দুনিয়ার সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, আর জমজমের পানি এমন একটা পানি যেটা তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। আল্লাহর নবী বললেন, বেশি বেশি করে জমজমের পানি পান করো, বরকত বরকত। দাঁড়াইয়া জমজমের পানি পান করা সুন্নত। এর আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পা লাগাইলেন ওই জায়গাটাকে আল্লাহ মুসল্লা বানিয়ে দিলেন। এরপরে সন্তান ইসমাইল যেখানে পা লাগাইলেন ওইখানে আল্লাহ জমজমের কুয়ার ফোয়ারা সৃষ্টি করে দিলেন। এরপরে মা হাজারা যেই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন সাফা মারওয়াতে, আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ ডাক দিয়া বললেন, ও হাজির দল, আমার হাজারা যেই সাফা মারওয়াতে দৌড় দিয়েছে, তোমরাও যদি দৌড় না দেও তোমাদের কারো হজ আমি আল্লাহ কবুল করব না। সব হাজিদের জন্য এ সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য যখন সুমাইয়া দিলেন, এই দৃশ্যটাও আল্লাহর কাছে এত ভালো লাগছে। পৃথিবীর সব সম্পদশালী লোকদের উপরে কুরবানি করাটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই দেওয়ার আগে সন্তানকে পরীক্ষা নিয়েছেন। সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাক। ইসমাইল, ইন্নী আরা, আমি তোমাকে দেখেছি, ফিল মানাম, ঘুমের মধ্যে, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই দিতেছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মত। ইসমাইল দেরি না করে ডাক দিয়া বলে, আব্বা জান, ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা আপনি আমারে তাড়াতাড়ি জবাই দিয়া দেন, আল্লাহর আদেশ পালন করেন, আপনি আমারে জবাই দিয়া দেন। ও আব্বা জান, আপনি আমারে আল্লাহর আদেশে জবাই দিবেন, কোনো দুঃখ নাই, তবে কথাটা যদি একটু বাড়িতে বৈশা বলতেন আমি মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। কারণ আমার মা যে আমাকে নিয়ে এত কষ্ট করেছে, ও বাবা আপনি তো দেখেন নাই আমার মা 6টা বছর যে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। আপনি তো আমাদেরকে ওই জঙ্গল সাফা মারওয়া পাহাড়ের মধ্যে রেখে আসছেন, কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই, কেউ নাই। আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। ও বাবা কথাটা বলেন নাই, কোনো দুঃখ নাই, আজকে আমার মা আমাকে না পাইয়া কান্নায় ভেঙে পড়বে। ও বাবা কথা বলেন নাই, কোনো দুঃখ নাই, তবে আমার জবাই দেওয়ার পর আমার রক্ত মাখা জামাগুলা আমার মায়ের কাছে নিয়ে দিবা। আমার মা আমার রক্ত মাখা জামা দেখে আমি ইসমাইলের জন্য দোয়া করবে। ইব্রাহিম নবী কিছুক্ষণ কান্না করলেন।
ইসমাইল ডাক দিয়া বললেন, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন বাবাকে, আব্বা জান আপনি আমারে জবাই দেওয়ার আগে আমার হাত পা ভালো করে রশি দিয়া বেঁধে নেন, কারণ আমার হাত পায়ের নাড়া যদি আপনার উপরে পড়ে তাহলে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবেন। আব্বা জান আমারে জবাই দেওয়ার আগে আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন, কারণ আপনার মায়ার দৃষ্টি যদি আমি ইসমাইলের উপরে পড়ে তাহলে আপনি মায়ার কারণে জবাই দিতে পারবেন না। ও বাবা আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন, আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন। এইবার ইসমাইল শুয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার উপরে ছুরি চালায়, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। ছুরিটাকে পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন, পাথরটা 2 টুকরা হয়ে গেল। ইসমাইল কেন জবাই হয় না? এবার ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাতেই থাকবো। আল্লাহ নজর করে দেখে অবস্থা বড় ভয়ানক। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়া যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালাইলেন, জবাই হয়ে গেল, রক্ত হাতে লাগলো, ছুরি ছেড়ে দিলেন। ইব্রাহিম নবী তাকায় দেখেন পাশে ইসমাইল দাঁড়ায় আছে, অচিনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী আবার ডাক দিয়া বললেন, এই সন্তান এইবারও তোর উপরে ছুরি চললো না, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছেন, তুই আবার শুয়ে যা, আমি আবার তোরে জবাই দিব। আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম না 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 আর লাগবে না, ইসমাইলের জবাই করা মাকসাদ না, আমি তোমার অন্তরের পরীক্ষা করলাম, মহাব্বতের পরীক্ষা করলাম, তুমি মহাব্বতের পরীক্ষায় পাশ করেছো, আমি দেখেছি তোমার অন্তরের মধ্যে তুমি ইসমাইলকে জায়গা দিয়েছো বেশি নাকি আমি আল্লাহকে বেশি জায়গা দিয়েছো, যাও তুমি পাশ করেছো, আর লাগবে না। হাজারা কান্না করতেছে, বাড়িতে বলে আর ছিলাম মালিকের দাওয়াতে যাই, হাদিয়া নেওয়ার দরকার, দুম্বার গোস্ত হাদিয়া নিয়ে যাও। এজন্য কুরবানি করবেন একমাত্র আল্লাহর জন্য। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম মনের কুরবানি দিয়েছেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য যা করার তাই করেছেন। এর আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত গোশত কিছুই আল্লাহর দরবারে যায় না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের হালাত। কুরবানি দিবেন একমাত্র আল্লাহকে দেখাবার জন্য। আবার কুরবানি কবুল হওয়ার জন্য 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো বিশুদ্ধ নিয়ত করতে হবে। আপনি নিয়ত করবেন আমি এটা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি, বিশুদ্ধ নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত যত ভালো তার আমলও তত ভালো হবে, যার নিয়ত যত ভালো হবে তার আমলটা কবুল হওয়ার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। যার নিয়ত যত ভালো তার আমল ভালো। এরপরে 2 নাম্বার ইখলাস থাকতে হবে। অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে একনিষ্ঠতা, একাগ্রতা, অর্থাৎ কাজটা হবে শুধু একমাত্র আল্লাহর জন্য, আর দুনিয়ার কারো জন্য হবে না। কাজটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমার কুরবানিটা যেন এরকম না হয় মানুষকে দেখাবার জন্য না হয়, আমার কুরবানিটা যেন শুধু গোশত খাওয়ার জন্যই না হয়, আমার কুরবানিটা যেন এলাকার মানুষকে দেখানোর জন্য না হয় যে আমি কুরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে, এরকম যেন না হয়। কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হতে হবে, রব্বুল আলামিনের জন্য হতে হবে। এরপরে 3 নাম্বার শর্ত, আপনার কুরবানিটা শরীয়ত সম্মত পদ্ধতিতে হতে হবে। অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত পন্থায়, শরীয়ত কর্তৃক নির্ধারিত পশু, শরীয়ত কর্তৃক নির্ধারিত দিনে, শরীয়ত কর্তৃক নির্ধারিত পন্থায় আল্লাহর জন্য কুরবানি করতে হবে। এরপরে 4 নাম্বার লাগবে তাকওয়া। অবশ্যই আপনার কুরবানিটা তাকওয়ার ভিত্তিতে হতে হবে। তাকওয়া ছাড়া কুরবানি আল্লাহর কাছে পৌঁছায় না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির রক্ত গোশত কিছুই আল্লাহর দরবারে যায় না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের হালাত। আচ্ছা আপনারা বলেন, এই যে আমরা পশু কুরবানি করি, কুরবানি করে কি কুরবানির গোশতের ভাগ আমরা কি ফেরেশতাদেরকে দিয়ে দেই? না, কুরবানির গোশতের ভাগ কি আল্লাহকে দেওয়া লাগে? না, কুরবানির পশু জবাই করে তো গোশত আমরাই খাই, পাড়া প্রতিবেশীদেরকে দেই, আত্মীয় স্বজনদেরকে দেই, অসহায় গরিব লোকদেরকে দেই। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে কুরবানি করাচ্ছেন কোন জিনিসটা দেখার জন্য? আল্লাহ আমাদেরকে দিয়ে কুরবানি করাচ্ছেন আমাদের থেকে কোন জিনিসটা যাচাই করার জন্য? একমাত্র তাকওয়া। একমাত্র তাকওয়া যাচাই করার জন্য, অন্তর দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে কুরবানি করান। আমরা বাহ্যিকভাবে দেখি শুধু গরুই কুরবানি দিই, না, আল্লাহ তাআলা আমাদের অন্তরের হালাত দেখবেন। যার অন্তরের নিয়ত যত ভালো হবে তার আমলটা তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে।